ওকে ফাইন। এখন আমরা 36তম বিসিএস এর গণিত প্রশ্ন সমাধান করবো, ঠিক আছে? প্রথম প্রশ্ন কী দেওয়া আছে? প্রথম প্রশ্ন দেওয়া আছে যে যে এক নম্বরটা হচ্ছে এরকম যে এ দেওয়া আছে আর কি, মানে প্রথমে এই কাজটা করতে হবে। তো এটা কাজ করতে হলে কী করতে হবে? প্রথমে এটা আমাদের মাইনাস আছে, এটা প্লাস হবে। এ এ মাইনাস এ মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেট এ, এটা কি ডাইরেক্ট করে মাইনাস লিখে কি হবে? এই চিহ্ন উঠে গেলে মাইনাস থেকে প্লাস হবে। মাইনাস এখানে আছে, চিহ্ন উঠেছে, এটা কী হবে? ওয়ে প্লাস 1, ঠিক আছে? তারপরে দ্বিতীয় নম্বর কী আছে? এ মাইনাস এ মাইনাসটা থাকে এখানে, তাহলে মাইনাসটা গুণে কি মাইনাসটা, ও এখানে তো কি কাটাকাটি করা যায়, এটা মাইনাস কাটা যায়, প্লাস মাইনাস কাটলে মাইনাস হতে হয়। তো মাইনাস এটা প্লাস কি করলে মাইনাস হয়, মাইনাস 1 হয়। তাহলে এখানে ডাইরেক্ট করতে পারি, ডাইরেক্ট করতে পারি। আচ্ছা, এখানে এ মাইনাস, তাহলে এটা কি থাকে? এটা এটা যে মাইনাস নাও, এটা যে গুণগুলো কী থাকে? বন্ধ উড়ে যাবে, ওটা কী থাকবে? এ মাইনাস এ প্লাস 1। এখন কী করবো? বন্ধনে উঠে দেবো, বন্ধনে উঠে দেয় এ, এটা আউট হয়ে যায়। তাহলে মাইনাস হলো এ প্লাস 1, এ প্লাস 1 আছে কি? এ প্লাস 1 আছে, এ মাইনাস 1 কেন? এ মাইনাস 1 হবে, এ প্লাস না তো। ও সরি, এটা তো মাইনাস আছে না? তো মাইনাস হলে কী মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস হবে, মাইনাস আছে না? তো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 1 হবে। তো আমি একটু ভুল করে দিতাম, মাইনাস 1 এটা আগে দিতাম, এটা আগে দিতাম, ভুলে যেতাম। এটা খুব রিলেসে করতে হবে এটা। পরে কী দেওয়া আছে? দেওয়া আছে এক্স, তাহলে এটা কী দেওয়া আছে? এখানে মান দেওয়া আছে এক্স, 1/x ইকুয়াল 1। তাহলে এটা এ প্লাস বি মানে সূত্রটা আছে ওইটার সাথে এ এ প্লাস বি হোলকে মানে এ মাইনাস হোলকে প্লাস 3 হবে, এটা প্লাস মানে প্লাস বি। তারপর কী দেওয়া আছে যে 350 টাকা 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা ভ্যাট দিয়ে বিক্রি হয়। তিন 3 কেজি মিষ্টি, তাহলে 1 কেজির দাম যদি 100 টাকা, 3 কেজি 3 দিয়ে গুণ দেবো, 3 দিয়ে গুণ দিলে কত আসবে? 1500 টাকা, 1050 টাকা। তাহলে 4 টাকা বাদ, তাহলে 100 টাকাতে 4 টাকা বাদ, 100 টাকাতে কত টাকা বাদ? 100 টাকাতে 4 টাকা বাদ। তাহলে কত টাকা? এত টাকা পাবে 49। তো এটা কাটাকাটি করলে আনসার চলে আসবে আর কি, 42। তারপর কত আছে? পয়েন্ট দেওয়া আছে যে 5টি পুস্তক থেকে 5টি এই কত প্রকারে বাছাই করে সে 2টি পুস্তক। 5টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করে, তাহলে এটা গিয়ে কম্বিনেশন অঙ্ক। তাহলে সরি 12টি পুস্তক থেকে 5টি করে 5 প্রকারে বাছাই করে, সেখানে 2টি পুস্তক সফল থাকবে। তো 2টি পুস্তক সফল থাকবে বলতে কি? তাহলে 12 মাইনাস 2, তাহলে 10 সি কত কত ইয়ে করতে হবে? কমপক্ষে 2টি থাকবে, তাহলে এখান থেকে 2 মাইনাস, কত? 3 মাইনাস, তো 2 মাইনাস তাহলে 3। তাহলে 3 এটা ইয়ে করলে কী হবে? কম্বিনেশন তাহলে এরকম হবে যে 10 10 মাইনাস 3 3, তাহলে এটা ইয়ে করলে কত হয়? 10 গুণন 9 গুণন 8, হ্যাঁ, গুণন 7, আর এদিকে আছে 3 গুণন 2 গুণন 7। এটাকে কী জিনিস বলে ভুলে গেলাম। এটাকে বলে কী বলে এটাকে? না, এটা কী জানি এটা বললাম, ভুলে গেলাম আমি। 7 7। আচ্ছা, তারপর এটা কাটা গেল, মানে এখন 3 দুগুণে 6, 6 3 6, তাহলে 4 দুগুণে 8, 4, 3 3 9, 3, তাহলে 3 4 12, 12 10 120, আনসার 20, 120, আনসার 120, 120, আনসার 120। তারপরটা কী আছে? এ এ যেন এক্স যেন এক্সের মৌলিক সংখ্যা আছে কত? এত এটাকে এত কত হবে? এর থেকে এক্সের মানে মান এমনভাবে নিতে হতো 5 এবং 5-এর থেকে ছোটো হয় আর কি। এবং এটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কত? 5 থেকে 5-এর মধ্যে মৌলিক 1 থেকে 5-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 1 2 3 5, 5 নয় হবে, তাহলে 1 2 3 কটা আছে? একটা মৌলিক নেই, একটা সমমৌলিক সংখ্যা, তাই না? তাহলে তাহলে কত হবে? একবার, তাহলে 2 3 5, 2 দিলে কত হবে? 2 তাহলে 3 তাহলে 8, 8 আছে কি? 8 হবে, মৌলিক সংখ্যা এত হয়ে যায়। আচ্ছা, তারপর কিছু একটা আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। তো ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না আসা, বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভব। তাহলে আমরা জানি যে সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে 5 দিনকে বৃষ্টি হয়েছে। 7 দিনের মধ্যে কত বৃষ্টি? 7 দিনের মধ্যে 5 দিন বৃষ্টি হয়েছে। তাহলে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তাহলে হয়েছে এত, আর না হওয়ার সম্ভাবনা 1 মাইনাস। তাহলে এটা বিয়োগ করলে 7 থেকে বিয়োগ দিলে 7 মাইনাস 5 5 ইকুয়ালটা হচ্ছে 2/5, 2/5 অ্যান্সার। 2/5। এটা কিন্তু খুব একটা প্রশ্নটা খুবই কমপ্লেক্স, মানে
আবহাওয়া অফিস থেকে রিপোর্ট অনুযায়ী 2015 সালে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ 7 দিন 5 দিনে বৃষ্টি হয়েছে। 5 দিন বৃষ্টি হয়েছে, না বৃষ্টি না হয়, বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা মানে দিতে হবে। আচ্ছা, পরে কিছু যদি, হ্যাঁ, যদি তোমার তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেলের ব্যবহার বৃদ্ধি পাবে না? তেলের মূল্য কত বছর বৃদ্ধি পাবে? 25% বৃদ্ধি পায়। তাহলে 25% বৃদ্ধি পাবে 125 টাকা। তাহলে 125 টাকা বৃদ্ধি পায়। তাহলে তাহলে কত বৃদ্ধি কমাবে না আর কি, বৃদ্ধি পাবে না। তেলের মূল্য বরাদ্দ কত বাড়ালে বৃদ্ধি পাবে না? তাহলে এখানে 25 আছে না, তাহলে 125 টাকা, মানে 25% বৃদ্ধি পেয়েছে, মানে 125 টাকা হয়েছে। তাহলে তাহলে কমাইতে হলে কত হবে? তো কমাইতে হলে 125 কমাইতে হবে। তো 25 কমালে তো আগের ব্যালেন্স চলে আসবে। তাহলে 125 টাকাতে 25 টাকা কমাইতে হবে। তাহলে 100 টাকা কমাতে হবে, 100 টাকা কমাতে হবে। এটা হচ্ছে 5 25 125, 5 কুড়ি 100, 20%। মানে কাহিনীটা কি, মানে 125% বৃদ্ধি পেয়েছে। তাহলে 125% বৃদ্ধি পেয়েছে বলতে কি, মানে 25% বৃদ্ধি বলতে পারে 125 টাকা বৃদ্ধি পেয়েছে। 125 টাকা বৃদ্ধি পেয়েছে, 125 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন 125 টাকাতে তো 25 টাকা কমাইতে হবে। যদি 100 টাকাতে 25 টাকা কমায়, তাহলে তো 75 টাকা হয়ে যাবে। এই জন্য 125 টাকাতে 25 টাকা কমাইতে হবে। তো করলে আবার আগের টাকা চলে যাবে, তখন 100 টাকা কত কমবে, অটো চলে আসবে আর কি। এটা 20%। আচ্ছা, তারপর কি বলছে, 8 নম্বরে বলছে যে দুইটি সংখ্যার গুণফল এত এবং লসাগু কত? তো দুইটি সংখ্যার গুণফল কত? দুইটি সংখ্যার গুণফল এত, গসাগু এত হলে লসাগু কত? আমরা জানি দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল লসাগু তো আছে। তো দুটো গুণফল লসাগু, তাহলে গুণফল আছে এত, আর লসাগু থেকে ভাগ দিলে কত হবে, যেটা হবে ওটা ফাইন। ভাগ দিছে, ভাগ দিয়ে 260 আছে। আচ্ছা, 1 3 5 এবং এর এর কত, প্রথম কত? এর প্রথম আছে তোমার, এটা সূচক তোমার ইয়েতে করতে হবে, কী বলে, এই আমার জিনিসটা মাথা আসছে না ইনস্ট্যান্ট। এটাকে বলা হয় ধারা। ধারা, আরে স্টুডেন্ট ধারা পাইতে পাইতে আমি কিন্তু, মানে বেশি পড়াশোনা করলে আর কি, মানে অনেক ইনফরমেশন মাথা থাকে, তো যার কারণে কিছু সহজ বিষয় টপিকসগুলো মাথা চলে যাচ্ছে। যেমন ওই যে এটাকে বলা হয় মডুলেশন না কি জানি, ভুলে গেছি, মডুলেশন না কি জানি বলা হয়। আচ্ছা, তো 1, প্রথম বাদ A=1, আর ডি, এটা অবশ্যই, এটা কি, এটা তো সমান্তরাল, তাই না? প্রথম 2 দিকে বাড়ছে, 3 2 5 5 2 7 2 বাড়ছে, তাহলে 2, তাহলে ডি ইকুয়াল কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কিন্তু 2 আবার দেখি, দ্বিতীয় মাইনাস প্রথম পদ 5 - 3, তো ডি কত? 2 এসেছে। তাহলে এটা কোন পদ, এটা কত পদ, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এটা 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 ফিক্স নাই। তাহলে আমরা জানি a+n-1 ডি ইকুয়াল টু এটা কত পদ আমরা জানি না, কত পদ আমরা ইন পদ নির্ণয় করবো, 2x-1। তাহলে এখান থেকে যদি আমরা এর মান কত, 1 প্লাস n তো জানি না, এর মান বার করবো আমরা, আর ডি ইকুয়াল টু 2x-1। তাহলে এখানে দেওয়া হচ্ছে কি, ওটা যদি বিয়োগ করে দেবো না, দেখে n, এটা কি হচ্ছে n মানে 2n-2 ইকুয়াল টু x-1। হ্যাঁ, তো এখন আমরা এটা বিয়োগ করি, তাহলে -1 যোগ বিয়োগ করলে -1 এটা 2+1 হবে। তো 2n ইকুয়াল টু 2x। আচ্ছা, 2x, এখানে আনসার কী দিয়েছে, আনসারটা দিতে হবে, 2x। ওকে, ওকে ফাইন, দাঁড়াও, আমরা এক্স্যাক্টলি এন এর মান নির্ণয় করতে চাই না, এন এর মান নির্ণয় করতে যেভাবে কথা কীভাবে করবো আর কি। তাহলে এটা কি স্যার, 2n 2x, হ্যাঁ, মাইনাস, তাহলে 1 থেকে এটা কি প্লাস হবে, প্লাস থেকে +1 হবে, এটা -1 থেকে +1 না, মানে এখানে 1 ছিল, তাহলে একটা -1, এটা কাটা গেলে একটা -1 থেকে এদিকে দিলে কী হবে, +1, তাহলে আউট হয়ে যাবে। তাহলে তাহলে n ইকুয়াল টু হচ্ছে তোমার, n ইকুয়াল টু হচ্ছে x, এটা গেলে 2x/2 ইকুয়াল টু x, তাহলে অর্থাৎ n ইকুয়াল টু হচ্ছে x। তাহলে এত মধ্যে সমষ্টি নিয়ে করতে, সমষ্টি, তাহলে সমষ্টি নিয়ে করতে হলে আমরা s এ জানি, s n সমান n/2, হুম, 2a প্লাস n-1 ডি। তাহলে n এর মান আমরা পাইছি x 2, এর মান কত, 1, প্লাস n এর মান x -1, ডি মান 2, তাহলে আছে x 2, এখানে আছে 2 প্লাস 2x মাইনাস 2, তো 2 এটা এটা কাটা, তাহলে এক্স, এখানে কত হচ্ছে, এটা হচ্ছে x/2, এর গুণ হচ্ছে 2x, তাহলে 2x আর 2x কাটা, তাহলে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার আছে,
হ্যাঁ এক্স স্কোয়ার। আর এখানে এরা কী করছে, এটা কিছু বুঝছি আমরা, কারণ এটা কী হয়েছে, এরা হচ্ছে শেষ পদ প্রথম পদ, এটা অন্তর দিয়ে ভ্রমণ করে করছে আর কি। সো আমি এটা করছি মূলত, আমার একটা প্র্যাকটিস আছে, আমি স্টুডেন্ট পড়াইছি, আমার এটা করতে মানে এটা খুব দ্রুত মাথায় আসবে, কিন্তু এটা আমার অনেক প্র্যাকটিস করতে হবে, তো আমার এত প্র্যাকটিস করার সময় নেই, জাস্ট আমি এটা করে দেবো, মানে কনফিডেন্স আমার এটা থাকবে, কিন্তু এটা কোনো কনফিডেন্স থাকবে না। আচ্ছা এটা কী আছে, এক্স লং 3 81, তো এটা কত লেখা যায়, log 3 81 না, log 3 81 3, তাহলে আমরা 3-এর উপর যদি আমরা ইয়ে দিই, 3-এর উপর যদি আমরা 4 দিই 81 হয়, কিন্তু এটা √3 লিখে মিলতে, তো √3 তাহলে এখানে √3 এবং স্কোয়ার দিই, তাহলে কত আসে 4, তাহলে রুটি কাটা গেলে আবার আগেতে চলে আসে আবার log 10 আছে না, log 10 log √3, এটা 3-এর উপর 4, তাহলে 81 আসে log √3, তাহলে √3-এর উপর যদি স্কোয়ার দেয় তাহলে আবার 3 আসে, আর 4 তো থাকবেই, তখন এখানে আমরা কী করবো, 4 2 8 হবে, তাহলে 8টাকে সামনে চলে আসবে, 8 log √3 √3 √3 থেকে ক্যান্সেল, মানে 1 হয়, আর এটা 8 থাকে, শুধু অ্যান্সার 8 হবে, অ্যান্সারটা হচ্ছে 8 8 অ্যান্সার 8। ওকে, তারপর কি হচ্ছে, এটা সেম অবস্থা, 25 না, এটা 5 5 স্কোয়ার 5 25, 5 স্কোয়ার 25, তুই তো এবার গুণ দিচ্ছে, এরা পরে এটা 6 আসছিল, পরে এটা আউট, 2x 2 4 3 না 6, হ্যাঁ 6, এখন এটা তো এক্স, এখন এক্সটা এবার এটা কী করছে, এদিকে নিয়ে আসছে, তো 3x আর এদিকে 6টা পার করেছে, যোগ করেছে, যোগ করে 3টা জিরোগুলো 0, x মান 0। আচ্ছা এটা কত আছে, এটি বর্গের কর্ণের দৈর্ঘ্য, এটি বর্গের কর্ণের দৈর্ঘ্য হয়েছে এত একক, এবং হলে এর ওই বর্গের ক্ষেত্রফল কত বর্গ হবে, এটি বর্গের কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত আছে, আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a, কর্ণের দৈর্ঘ্য কত, বর্গের কর্ণের দৈর্ঘ্য আছে তোমার 4√2, তাহলে এ মান কত, এ মান আছে তোমার, এ মান কত গেলে 4, এ মান হলো 4। ওকে, তো এ মান 4, তাহলে বর্গের ক্ষেত্রফল কত, 4, আমার বর্গের ক্ষেত্রফল জানি কি, 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার না, বর্গের ক্ষেত্রফল কি 12 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার, তাহলে কত আসছে, 4 স্কোয়ার হলে তোমার 16 আসে, অ্যান্সার 16 16। ওকে, আচ্ছা আমরা এখন পরেরটা করি, দেওয়া আছে একটা চিত্র অংশ দেওয়া আছে কি, যে ও একটা কেন্দ্রস্থিত বৃত্তের ABC অন্তর্লিখিত ABC, এটা তো ত্রিভুজ, ওয়াই কোণটা আছে কত, 100, ওয়াই কোণ আছে 100, ওয়াই কোণটা আছে 112 ডিগ্রি, তাহলে এক্স কোণের কত, ওয়াই কোণ 112 ডিগ্রি, তাই না, তাহলে ওয়াই কোণ 112 ডিগ্রি, ওয়াই কোণ 112 ডিগ্রি, ওই কোণে 112 ডিগ্রি, তাহলে এখানে পুরো কোণে কত, 180 ডিগ্রি থেকে 112 ডিগ্রি বাদ দিলে, 180 থেকে 112 ডিগ্রি বাদ দিলে তোমার আসে কত, তাহলে এখানে এটা সম্পূর্ণ না, সম্পূর্ণ 180 থেকে 180 ডিগ্রি থেকে গেলে 112 ডিগ্রি বাদ দিলে কত আসে, 112 ডিগ্রি বাদ দিলে তোমার আছে 112, হ্যাঁ, তাহলে এখানে 8, আর এদিকে আছে তোমার 1 6, হ্যাঁ, তাহলে কত আছে 64, এটা কত আছে 68, এটা হলো 68 ডিগ্রি, তাই না, এটা হলো 68 ডিগ্রি কোণ, এটা 68 ডিগ্রি কোণ, তাহলে আমাদের চাইছে কী কোণ চাইছে, আমাদের চাইছে এক্স কোণের মান চাইছে, এক্স কোণের মান চাইছে। আমরা কিন্তু জানি যে 3টা কোণের সমষ্টি হলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 3 সমষ্টি, 180 থেকে আমরা 12 বাদ দিলে কত পাই, 68 পাই, ঠিক আছে, এবং 2টা কোণ আছে, 2টা কোণ আমরা কি সমান 2 ভাগ করতে পারি, 2 ভাগ করলে কত আসে, 34 আসে, 34 থেকে 180, এভাবে করা যায়। আবার আরেকভাবে করা যায়, কীভাবে, মনে করো যেখানে কী দেওয়া আছে, এইভাবে করি, যে ও কোণ এবিসি ত্রিভুজ আছে, এবং বিকোণ ওয়াই কোণে 180 ডিগ্রি, মানে 112 ডিগ্রি, তাহলে আমরা যে ও কোণটা আছে না, বিকোণ যে ও বি সি কোণ, এই কোণটা প্লাস ও সি পি কোণ ইকুয়াল টু, এটা হলো 180 ডিগ্রি, 180 এই দুইটা কোণ যোগ এইটা ইকুয়াল টু এটা কোণ সমান, তিনটা কোণ এটা কোণ সমান হওয়ার কথা, তাহলে এটা নিয়ে 80 বিয়োগ দিলে 68 আসে, আর এটা দুইটা আছে, এটার মধ্যে হয় এটা ধরলাম 2 আসে, আর বিয়োগ ভাগ করলে এটা আসে, এভাবে করে 2ভাবে করা যায়, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আচ্ছা তারপরে কী আছে, হচ্ছে এ বি সি, হ্যাঁ ত্রিভুজ, এবং এই কোণটা আছে কত, এই কোণটা 44 ডিগ্রি, বি কোণটা আছে 70 ডিগ্রি, 40 ডিগ্রি 70 ডিগ্রি, এবং এ বি সি কী ধরনের ত্রিভুজ, ত্রিভুজ ওই আগে যেভাবে বললাম আর কি, তাহলে এখানে দেওয়া আছে কি, 2টা কোণ মান দেওয়া আছে, তাহলে 3টা কোণ 180 ডিগ্রি হয়, তাহলে এটা 70 যোগ কত, 70 যোগ 40, তাহলে আরেকটা 70 যোগ 40 কত হয়, 70 যোগ 40 হচ্ছে 7 4 11, 110, তাহলে এই দুটো সমষ্টি হচ্ছে 110, তাহলে 110 থেকে 180 বিয়োগ দাও, তাহলে 180, 10 থেকে 180 বিয়োগ দিলে কত, তাহলে এই কোণটা পাওয়া যাবে, কারণ 3টা সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 0, আর এখানে তোমার আছে 8,
8 থেকে কত 7 70, তাহলে 70 হবে। হ্যাঁ 70, তাহলে এটা 70 ডিগ্রি। এখানে 70 কি আছে আনসার? ওইটা 70 ডিগ্রি। ওরে মা জানে না এটা চাইছে কি কী ধরনের ত্রিভুজ আর কি। এটা 70 ডিগ্রি যায়, তো এটা যদি 70 ডিগ্রি, তাহলে দুইটা কোণ কি, দুইটা কোণ সমান, তার সমদ্বিবাহু। তো এটা 70 ডিগ্রি হলো, তাহলে তাহলে দুইটা কোণ যদি সমান, তাহলে দুইটা ভাগ সমান হবে, মানে তখন দুইটা ভাগ সমান হবে, তখন এটাকে সমদ্বিবাহু হবে। এটা এই দুইটা ভাগ সমান, বাট এটা একটু বড় হয়েছে, তাহলে কোণ ছোট ছোট হয়েছে, তো এদের হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কারণ দুইটা কোণ সমান। আচ্ছা, কী আছে এখানে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 185। তো এটা কত, এটা সহজভাবে করা যায়। কীভাবে করা যায়, স্কোয়ার প্লাস স্কোয়ার মান দেওয়া আছে, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে কত, দেওয়া আছে। এর সমাধান করো, সমাধান হলো, এটা একটা সমীকরণ দিতে পারি, এটা একটা সমীকরণ নিই, সমীকরণ নিয়ে আমরা ডাইরেক্ট সূত্রতে বসাই বলাই মাইনাস হল স্কোয়ার। হ্যাঁ জি, মাইনাস হল স্কোয়ার দিছে, প্লাস 2x নিয়ে এর মান কত 85 তো ছিল আগে, আর এখানে কত জাস্ট মান বসাইছে আর কি, মান কত বসাইছে ওটা বসাইছে। তাহলে এক্স ওয়াই মান পেয়েছে, এক্স ওয়াই মান হচ্ছে 88, এক্স ওয়াই মানে মানে 88, তারপর কি আছে এটা 88 বলা হয় আর কি। তারপর কি আছে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার, এক্স ফুরাবি, এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান পাচ্ছে, এক্স ওয়াই এর মান পেলে চলে আসলো। মানে মূলত এখানে এক্স এর মান নিয়ে করতে হবে, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান এগারো কোনো সমস্যা, এখানে এইভাবে করা যায়, এখানে আরেকভাবে করা যায়, যে তোমার এক্স এর মান কত 11 দিই, 11 দিয়ে বসালে কত হয়, 11 144, 11 144 যোগ আর ওয়াই মান কত ছিল এখানে 8, 8 64, 664, 64 যোগ করলে কত হয়, ওয়াই মান কত 8 না 12, 140 মান 64, আর 12 কত 11, 11 কত 11 গুণ 11 121, 121 আর 64 যোগ করলে 58, এভাবে করা যায়, মানে এভাবে বসে দিয়েও করা যায়, প্রমাণ করা যায়। কারণ দেখো তুমি এখানে এই 8 আর 11 বিয়োগ করে 3, এভাবে পাওয়া যায় +3। মানে বিষয়টা আরও বলি, মানে মান শুদ্ধিকরণ করে, মানে এখানে 11 আছে, 11 সাথে তো 8 বিয়োগ করলে 3 আসে না, 11 7 বিয়োগ করলে 3 আসে, কি 11 সাথে 8 বিয়োগ করলে 3 আসে, 3 আসে, 10 সাথে 7 বিয়োগ করলে কিন্তু 3 আসে, কিন্তু কথা হলো 10 আসে 100 হয়, 7 সাথে 49 হয়, 149, 185 করতে হবে। সো এইভাবে মান টেস্ট করে করা যায়, এতটুকু সময় লাগবে, ওইটাই আমি হলে এটা করতাম, মান টেস্ট করে করতাম। আচ্ছা, কি আছে 1 প্লাস 5 প্লাস 9 ইকুয়াল টু হলে কত, আচ্ছা সমষ্টি কত, সমষ্টি কত হয়েছে এরা করছে প্রথম যোগ শেষ করছে, কিন্তু আমি এভাবে করবো, আমি করবো এভাবে, কী করবো। আচ্ছা, এটা কি পদ সংখ্যা, পদ সংখ্যা সমষ্টি নিয়ে করছে, পদ সংখ্যা নির্ণয় করছে, সমষ্টি নিয়ে করছে। আচ্ছা, পদ সংখ্যা নির্ণয় করলে কত আছে, এর মান কত আছে, এর মান হচ্ছে 1, আর এখানে 5 4 9 না, ডি মান হচ্ছে 4, হ্যাঁ 4 4 4, তাহলে এখানে কত আছে এন দেওয়া কত, এন মানে কত এ প্লাস এন মাইনাস 1, ডি ইকুয়াল টু কত আছে 81, হ্যাঁ তাহলে কত 1 প্লাস 4 মাইনাস 1, সরি এন মানে এন মাইনাস ডি মানে 4 ইকুয়াল টু 8 81, ওকে। তাহলে এখানে 4 এটা 1 প্লাস 4n মাইনাস 4 ইকুয়াল টু 81, 81 হলো। তাহলে এখানে 3 থেকে 81 যোগ করলে কথা হয় 84, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে তোমার 84, আর ঠিক আছে 84 থেকে 4 বিয়োগ দিলে আছে তোমার, 4 বিয়োগ দিলে আছে কত 84 বিয়োগ দিলে 4 আছে 21, 8 2 16 21 আসে, তাহলে এন তোমার কত সমষ্টি, তাহলে 21 2 ইন্টু 2a, এর মান কত, এর মান হচ্ছে তোমার 1 প্লাস এন এর মান হচ্ছে 21 মাইনাস 1, আর ডি মান কত আছে, ডি মান হচ্ছে 4, তাহলে এখানে আছে 21 2, তাহলে এখানে 2 প্লাস এটা কত আছে, এটা 21, 21 থেকে 20, 20কে 4 দিয়ে গুণ করলে 4 20 4 করে 80 আসে, তো 82, এটা কত আছে 82, 82 দিয়ে কত হয়, 82কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 100 দিয়ে 82, 41, 41 এর 21 গুণ করলে 41 এর 21 গুণ করলে তোমার হচ্ছে 800, 861 আসে, 41 এর 21 গুণ করছে 861। আমি ভেবে করবো, কারণ আমার এটা অভ্যস্ত, মানে একটু সময় বেশি লাগলেও আমি এটাতে বেশি কনফিডেন্স হবো আর কি, আমি বলে। আচ্ছা 35 নম্বরটা কী আছে, যে 35 ইয়া
বেশি আছে রে। আচ্ছা কী আছে এখানে? ক নম্বর আছে 20% কমে যাওয়ায় 12 টাকা পূর্ব অপেক্ষা। পূর্ব অপেক্ষা কত? 12 পূর্ব অপেক্ষা 2 টাকা কলা বেশি পাওয়া গেল। তো বর্তমান কলার মূল্য দাম কত? সেখানে কী কী করা আছে এখানে? তো অনেক বড় ভাঙা করা আছে। আচ্ছা কত ভাঙা ডাইরেক্ট করি আমরা। কত? কলার দাম 20% কমে যায়। কলার দাম 20% কমে যায়। 12 টাকা পূর্ব অপেক্ষা 2 টাকা বেশি পাওয়া গেল। পূর্ব অপেক্ষা 2 টাকা 12 টাকা পূর্ব অপেক্ষা বেশি। কত কমে গেছে? 20 টাকা কমে যায়। কলার দাম 20% কমে যায়। 20 টাকা 80 টাকা। 80 টাকা 12 টাকা পূর্ব অপেক্ষা 2 টাকা বেশি পাবো। আচ্ছা এটা একটু পরে করি। এটা করি। আচ্ছা 60 লিটার ফলের রস আম ও কমলার অনুপাত।